হাই, হ্যালো, আমি সঞ্জু। মানে একটা জিনিস আমি ভাবছি, দুদিন আগে আমাদের চিরঞ্জিত বাবু তিনি বলেছেন মিঠুন চক্রবর্তীকে নাকি বাংলাতে বুস্ট করছে দেব সোহমরা, কারণ তাদের নিজের প্রোডাকশন নিয়ে ওনাকে কাজ কাজ করাচ্ছে। মানে মিঠুন চক্রবর্তীকে দেবের প্রোডাকশনে কাজ করছে, সোহমের প্রোডাকশনে কাজ করছে। তো এটা থেকে তো আমরা বুঝতে পেরেছি যে সে মালটা জ্বলছে, কারণ সে এখন কাজ না পেয়ে কাজের শোকে সে জ্বলছে, অন্যের ভালো দেখতে পারছে না। আর সে এটাও বলেছে সে ভবিষ্যতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আর কাজ করতে চায় না। তো এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করেছি, আপনারা অনেকে সাপোর্ট করেছেন। আর এই যাত্রাপালার হিরো অর্থাৎ বেদের মেয়ে জ্যোৎস্নার এই হিরো মিঠুন চক্রবর্তীর অনেক নানান ব্যাপার নিয়ে সে কথা তুলেছে। যে ব্যক্তি মেগাস্টার মিঠুন চক্রবর্তী, অল ইন্ডিয়ার গ্লোবাল সুপারস্টার, অল ইন্ডিয়ার বাইরেও গ্লোবাল সুপারস্টার, যিনি অলরেডি চারটে ন্যাশনাল উইনিং অ্যাক্টর, ন্যাশনাল উইনিং হয়েছে তিনি চারবার, মানে জাতীয় পুরস্কার পেয়েছে, তাকে নিয়ে এরকমভাবে আঙ্গুল তোলে। আর এই যাত্রাপালা বলতে গেলেও মানে লজ্জা লাগে, কারণ সিনিয়র একটা তো এরকমভাবে অপমান করতে চাই না। এই যাত্রাপালার বেদের মেয়ে জ্যোৎস্নার একটার অভিনেতা কম যাত্রাপালার অভিনেতা বলা যায়, মানে সিনেমার হিরো নয়, সে যাত্রাপালায় যে কটা সিনেমা করেছে যাত্রাপালার মতোই। যাই হোক, তবু সিনিয়র অভিনেতা, এতটা অসম্মান করি না। চিরঞ্জিত বাবু মিঠুন চক্রবর্তীর জন্য সেই জলে, মানে সে এই বয়সে এসে মাথায় চুল নেই, তারপরও এত কাজ পায়, বাংলাতেও পায়। আর আমি বারা মানে মুখ দিয়ে খারাপ লেগে চলে আসি, কিছু ভাববেন না, কিছু মনে করবেন না। আমের ভাই চুল টুল সব রয়েছে, আমি রুলিং পার্টিতে রয়েছি, তারপর আমাকে কাস্ট করে না। আর আমার নিজের পার্টির লোকেরাই আমাকে কাস্ট করে না, দেব সোহমরা আমাকে কাস্ট করে না, মিঠুনকে কাস্ট করে। ব্যাপারটা হচ্ছে দাদা চিরঞ্জিত বাবু, ব্যাপারটা হচ্ছে এখানে পার্টি সার্টি না। সিনেমাতে যখন চলে যায় ব্যাপারটা, তখন সিনেমা দর্শক কাকে চাইছে, দর্শক কাকে হলে টিকিট কেটে দেখতে যাবে। এখনও মিঠুন চক্রবর্তীকে লোকে টিকিট কেটে হলে গিয়ে হল ভরিয়ে দেয়। তোমার মতো চিরঞ্জিতকে যদি একটা সিনেমায় 5টা চিরঞ্জিত হিরো করা যায়, তারপরও লোক যাবে না, এটাই সত্যি কথা। আর মিঠুন চক্রবর্তী এখনও যদি এই বয়সেও যদি দাঁড়িয়ে বলে মারবো এখানে, লাস্ট পর্বে শ্মশানে, তোর মতো চিরঞ্জিত 10টাও খাওয়া নাই। যাই হোক, অপমান করতে চাই না, সরি। তুই তো গাড়ি বলা উচিত নয়, তুমি করেই বলবো। চিরঞ্জিত বাবু এখন আরও জ্বলবে, তার কারণ হলো দেব আর সোহমরা তাকে কাস্ট করতো মিঠুন চক্রবর্তী, আর এবার জিৎ তার নিজের প্রোডাকশনে কাজ করাচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। দেখুন একটা কথা বলি, এই যে মিঠুন চক্রবর্তী দেবের প্রোডাকশনে কাজ করেছে, সোহমের প্রোডাকশনে কাজ করেছে, এতে কিন্তু এমন না যে মিঠুন চক্রবর্তী কাজ পাচ্ছে না, ওরা ডেকে নিয়ে তাকে কাজ দিচ্ছে, ওটা কিন্তু না। এই যে মিঠুন চক্রবর্তী দেবের প্রোডাকশনে কাজ করেছে, সোহমের প্রোডাকশনে কাজ করেছে, এতে এই প্রোডাকশনগুলো ধন্য মনে করে নিজেকে, এবং দেব সোহমরা 7বার স্যালুট করে যে এরকম বাঘা অভিনেতার সঙ্গে কাজ করতে পেয়েছি, নিজেকে তারা গর্ববোধ মনে করে। আর জিৎ এই যে তার নিজের প্রোডাকশনে তার সঙ্গে কাজ করবে, দেখুন জিৎ কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছে যুদ্ধ বলে একটা সিনেমায়, বাট এবার নিজের প্রোডাকশনে তাকে কাস্ট করবে, এটাতে জিৎ অনেক বড় প্রাউড ফিল করবে। কারণ মিঠুন চক্রবর্তী একটা বিরাট বড় ব্র্যান্ড, তার নামের মধ্যে একটা ভারী ভারী ব্যাপার রয়েছে। মিঠুন চক্রবর্তী ভাই, এটার আলাদাই, এই চক্রবর্তীটাই শুধু পেয়েছে চিরঞ্জিত, বাকি মিঠুন শব্দটা পায়নি। কারণ চক্রবর্তী দিয়ে নয়, তার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে, যে ক্ষমতা রয়েছে, তার যে অ্যাবিলিটি রয়েছে, সেটা দিয়ে সে মিঠুন চক্রবর্তী হয়েছে ন্যাশনাল উইনিং অ্যাক্টর। ভাই প্রথম সিনেমা দিয়েই সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। তো সেই অ্যাক্টরের নিয়ে মিঠুন চক্রবর্তীকে নিয়ে চিরঞ্জিত বাবু আঙ্গুল তোলে। চিরঞ্জিত বাবু এটা জানে না, বাংলার গণ্ডি পেরোলে চিরঞ্জিতকে ছি বলেও কেউ চিনবে না। আর মিঠুন চক্রবর্তী ইন্ডিয়ার কোনায় কোনায় গেলে পরে তার লোক লাইন পড়ে যাবে তার সামনে, মানে এতটা তার স্টারডাম। একটা সময় আমি বলেছি আগের ভিডিওতে, অমিতাভ বচ্চন পর্যন্ত হিমশিম খেয়েছে মিঠুন চক্রবর্তীর কাছে। আর মিঠুন চক্রবর্তীকে নিচে নামানোর জন্য অমিতাভ বচ্চন অনেক চাল চতুরি খাটিয়েছে, এবং ফাইনালি সেটাতে সে মানে খারাপ কাজ করে মিঠুনের একটু এগিয়ে গিয়েছিল। কারণ যখন অমিতাভ বচ্চনের সময় ছিল, যখন মিঠুন চক্রবর্তী এন্ট্রি নেয়, তখন তার অভিনয় দক্ষতা দিয়ে পুরো বলিউডকে খেয়ে নিয়েছে। প্রথম ইন্ডিয়ান সিনেমায় প্রথম যদি কেউ 100 কোটি টাকার ক্লাবে সিনেমা হিট করিয়ে নেয়, তাহলে সেটা মিঠুন চক্রবর্তী। প্রথম ডিস্কো ডান্সার, সেটা মিঠুন চক্রবর্তী। অনেক অনেক তার নামে রয়েছে ভাই। এখনও বলিউডে তো তার মানে এই যে শাহরুখ, সালমান, এগুলোর ফ্যান হয় না আমাদের এখানে কলকাতার লোকেরা,
তারা জানে না মিঠুনের কাছে তারা বাচ্চা, এখনও মানে দুধ খাওয়া বাচ্চা। মিঠুন যদি হেঁটে যায় না, শাহরুখ সালমান এসে পায়ে ধরে ভক্তি দেবে, পায়ে ধরে ভক্তি দেয়। মানে মিঠুন চক্রবর্তী যে কোন লেভেলের আমাদের অনেক বাঙালিও জানে না। আর চিরঞ্জিত বাবু তো এখনও অবগত, কারণ সে তো হিংসায় জ্বলছে। সে তো মানে বুঝতে পারছে যে আমাদের পার্টিকে গালিগালাজ করে, আবার দেব সোহমরা নিয়ে কাজ করে, এবার আবার জিৎ নিয়ে কাজ করছে। মানে বাংলার সব থেকে বড় প্রোডাকশনগুলোর মধ্যে জিতের প্রোডাকশনও একটা অন্যতম প্রোডাকশন। এবার জিতও মিঠুন চক্রবর্তীকে তার প্রোডাকশনে কাস্ট করেছে। ভাই এবার তো পুরো লঙ্কা বাটার মতো জ্বলবে চিরঞ্জিত বাবু, কিছু করার নেই ভাই। একটা কথা লাস্টে আমি এটাই বলবো, দেখুন চিরঞ্জিত বাবুকে কেউ হেট করবেন না, উনি যতই যাত্রাপালা করে থাকুক, বাট আমাদের সিনিয়র অ্যাক্টর, আমরা সবসময় ওনাকে কিন্তু সম্মান করি, আগেও করেছি আর এখনও করি। বাট এই বয়সে এরকম ভুলভাল কথা না বললেই ভালো, কারণ তাতে যাকে নিয়ে কথা বলছে তার সম্মান বিন্দুমাত্র কমছে না, কিন্তু যে বলছে তার সম্মান কমছে। আজকে যদি দেব যদি বা জিৎ যদি উত্তম কুমারকে নিয়ে কিছু বলে, তাহলে কি উত্তম কুমারের সম্মান কমে যাবে? দেবজিৎদের কমবে। তো ওই ব্যাপারটা, মিঠুন চক্রবর্তীর লেভেল আলাদা হতে পারে, তোমাদের বয়সে মোটামুটি বরাবর হতে পারো, বাট তার মাপকাঠি বলিউডের যদি এখনও 1 থেকে 10 নম্বর হিট হিরোদের নাম রাখা হয়, তাহলে সেখানে মিঠুন চক্রবর্তীর নাম স্বর্ণাক করে লেখা থাকবে, বুঝছেন? মিঠুন চক্রবর্তী নামের মধ্যে একটা আলাদা ভারী ভারী ব্যাপার। যাই হোক, চিরঞ্জিত বাবু এখন বুঝছে না, বাট কোনোদিন হয়তো সেই বলবে যে আমি মিঠুন চক্রবর্তীর নামে অনেক ভুল বলেছি, তার জন্য দেখবেন লাইভে এসে ক্ষমাও চাইবে, আর এটাই আশা করা উচিত। আরে রাজনীতিক এক এক লোকের এক একটা ইসে থাকতেই পারে, কেউ বিজেপি সাপোর্ট করবে, কেউ তৃণমূল সাপোর্ট করবে, কেউ আদার সাপোর্ট করবে, বাট অ্যাক্টর হিসেবে তো মানতে হবে। আমাদের ইন্ডিয়ান সিনেমায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর মিঠুন চক্রবর্তী, তার উপরের অভিনেতা যদি আসে তাহলে সেটা মানে ভগবান গড গিফট হয়ে যাবে। মানে খুব চিন্তা করে কথা বলতে লাগে। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না। মিঠুন চক্রবর্তী মারবে এখানে, চিরঞ্জিত পড়বে, কমেন্টে আপনারা লিখবেন। টাটা।